সব পরে দেখাই দিতেছে। হ্যাঁ, একটু রাখেন, জাস্ট জিনিসটা একটু দেখি। আপনার পেজে যাবেন, আপনার পেজটা একটু আমার অ্যাক্সেস দেন, পেজের অ্যাক্সেসটা দেন একটু আমার। পেজের অ্যাক্সেস দিতে পারেন? দেন তো, এইটাতে দিন, এই আইডিতে দিন, এইটাতে দিন। হ্যাঁ, দিছি জানি। এটা এটা flybar.com। আচ্ছা, আমি অ্যাক্সেস নিতেছি, অ্যাক্সেস নিতেছি। এট ফার্স্ট এরকম একটা ফেসবুক ওপেন করবেন, একটু খেয়াল করুন, ড্যাশবোর্ড মনিটর দিকে খেয়াল করবেন। আমরা আজকে ম্যানেজার, ম্যানেজার কি জিনিস, ফেসবুক ম্যানেজার কি জিনিস, যে ফেসবুক ম্যানেজার কি জিনিস বল, জানেন কেউ? বলেন তো, যতদূর জানেন ম্যানেজার কি জিনিস সেটা তো জানেন নাকি? যে সবকিছু দেখাশোনা করে। এখন আমাদের কি বিজনেস ম্যানেজার ক্রিয়েট এন্ড সেট আপ, আজকের যে এটা বিজনেস ম্যানেজার যদি হয়, একটা বিজনেস করার জন্য কি আমাদের একটা ম্যানেজারের প্রয়োজন হয় না? হুম, আমাদের অফিসের প্রয়োজন হয়। এখন মনে করেন বাংলাদেশে ব্যাংক আছে না, বাংলাদেশ ব্যাংক আছে, রূপালী ব্যাংক আছে, ওদেরকে ম্যানেজ করার জন্য কি হেড অফিস আছে না? হ্যাঁ, হেড অফিস কোথায় আছে? ঢাকাতে আছে। আবার ওই ঢাকার অফিসকে ম্যানেজ করার জন্য আরো ওদের বড় অফিস আছে। এবং আমাদের যে এই মফস্বল এলাকাগুলিতে, এগুলাতে কি আছে? ওদের সাব অফিস আছে। মানে ওরা এদেরকে ম্যানেজ করবে, বুঝতে পারছেন? ম্যানেজার, এই যে ফেসবুকটাকেও কিন্তু ম্যানেজ করতে হবে, ম্যানেজিং সিস্টেম আছে। ওই সিস্টেমটা আমরা জানবো এখন। আপনি ওই সিস্টেম জানতে হইলে আমাদের কি করতে হবে? ফুল, আমরা এতদিন পেজ ক্রিয়েট করছি, তারপর অপটিমাইজেশন করছি পেজ, তারপর পেজ থেকে কিভাবে অটোমেশন মেসেজ দিতে হয় এগুলা করছি। আর কি করছি বলেন তো একজন, কি করছি বলেন? হ্যাঁ, ওই যে ফেসবুক মেটা বিজনেস মনিটাইজেশন, মনিটাইজেশনটা আমি দেখাইতে পারিনি, কারণ আপনার আমার কারো পেজের মধ্যে মনিটাইজেশন এখনো আসে না। যদি আসতো দেন আমি এই জিনিসটা আমি দেখাই দিতাম। মনিটাইজেশন একটা অপশনই থাকবে, ওখানে যাবেন, আপনি কিছু করতে পারেন, কিছু প্রোগ্রাম আছে অন করে দেবেন, যখন আসবে তখন আমার অবশ্যই নক দিবেন, আমি দেখাই দিব। আচ্ছা, এট ফার্স্ট আমরা কোথায় যাব? এই যে 9 ডট আছে না, 9 ডটে ক্লিক করব। তো 9 ডটে যখন ক্লিক করব, এই যে অ্যাড ম্যানেজার আছে, এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে, অ্যাড সেন্টার, অ্যাড সেন্টার কাজ দেখাইছি, দেখাইছি অ্যাড সেন্টারের কাজ। অ্যাড সেন্টার কি জিনিস কি দেখবেন দেখাইছি না? আজকে আমরা অ্যাডভান্স লেভেলে ঢুকবো, অ্যাড ম্যানেজারে ঢুকবো। কি লেখছে দেন, ক্রিয়েট, ম্যানেজ এন্ড ট্র্যাক দ্য পারফরমেন্স অফ ইউর অ্যাডস। আপনার অ্যাডসটাকে কিভাবে প্রফেশনালি অ্যাডস দিবেন এবং আরেকজনকে কিভাবে আপনি আপনার অ্যাক্সেস দিবেন, এই জিনিসগুলো আমরা জানবো। তো এইখানে যাবেন, এট ফার্স্ট অ্যাড ম্যানেজারে ক্লিক করবেন। অ্যাড ম্যানেজারে যখন ক্লিক করবেন, একটু ওয়েট করবেন, ওয়েট করলে আপনার এখানে পেজ আসবে, কিছু কিছু পেজ এখানে আসবে, এরকম আসবে। এই যে দেখেন আমার এটা এই যে একটা আইডি, যে ও বললো না যে আইডি, এটা আমার আইডি। এই যে এটা আমার আইডি, এই যে 4 5, এটা আমার আইডি। এখন আমরা কি করব এখন? আপনি কি কি পারেন? ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারেন, অপটিমাইজেশন করতে পারেন, প্রমোশন করতে পারেন, অটোমেশন করতে পারেন, পারেন না এগুলা? হ্যাঁ, পারেন কিনা মুখে বলেন, পারেন? হ্যাঁ, কনফিডেন্টলি পারবেন না এখন? না দেখো, তুমি তুমি একটু আচ্ছা, 2 মিনিট, আমি একটু জুম আউট করতে, জুম আউট করলে তো আবার বড় হয়ে যাবে। এখন দেখা যায়, দেখো তো, লেখা বুঝতে পারলেই হবে। এখন বোঝা যায় না? হ্যাঁ,
এখন এটি একটু ছোটই থাকবো এটি। নিচে নাই তো কিছু আর। আচ্ছা, দেখা যাবে, সমস্যা নেই। অ্যাড ম্যানেজারে আমরা ঢুকবো। তো অ্যাড ম্যানেজারে ঢোকার পর আমাদের মূল কাজটা হইতেছে এই জায়গায় আমরা যত, যে ওই দিন কাজে দেখালাম স্পন্সর, এই লেখাটিগুলো কিন্তু এইখান থেকে আসে, এবং কার্ডও কিন্তু আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। তো একটু আপনার পেজের অ্যাক্সেসটা মনে হয় আমার কাছে আছে, আছে না? আমি দেখতেছি 2 মিনিট। আমার পেজের অ্যাক্সেস দিলে হবে না, আমার অ্যাকচুয়ালি জুমে কাজ করতে হবে। তো এ করেন, উম, একটু আপনার আইডিটা শেয়ার করেন আমার, লিঙ্ক দিয়ে। জুম থেকে শেয়ার করেন। জুম থেকে শেয়ার করবেন না? আপনার আইডি পাসওয়ার্ড দিলে সমস্যা আছে কোনো? আইডি পাসওয়ার্ড দিলে প্রবলেম হবে কোনো? আপনার আইডি আমি এখানে লগ ইন করবো, আপনার সমস্যা আছে কোনো? একটু আসেন, একটু লগ ইন। টেনশন করিয়েন না, ডিলিট রিমুভ করে দিব, জাস্ট এখান থেকে না দেখাইলে আমার সমস্যা হবে। স্যার আমারটা মনে হয় পাসওয়ার্ড ভুল গেছে। হুম। স্যার আমি পাসওয়ার্ড ভুলে গেছি, পাসওয়ার্ড নিতে স্যার। বাবা আছে আপনাদের, আমাদের কইতে দিতে এখন দেখি জানে অপমান করতে ডিরেক্টলি। কই নো করছিস? এই
আচ্ছা, এখন এটা কেন লগ ইন করছি? এটা লগ ইন করছি যার আইডি ও কাজ পাইছে বায়ারের, ঠিক আছে? এখন ও যে কাজ পাইছে, কাজ পাওয়ার মধ্যে বায়ার কি, ও যেভাবে মনে করেন যে এখানে লগ ইন করছে বায়ার, আপনাকে অনেক সময় ওর যদি মাইন্ড ভালো থাকে হয়তো বা আপনাকে লগ ইন করার জন্য পাসওয়ার্ড দিবে, আদারওয়াইজ দিবেন। তখন সেই ক্ষেত্রে কি করবেন? সেই ক্ষেত্রে ওকে জুমে আনবেন। জুমে আনার পর ওরা জুম মিটিং এ নিবেন। জুম মিটিং এ নিয়ে এইরকম তার পেজে লগ ইন করতে বলবেন। লগ ইন করার পর দেন আসবেন কোথায়? অ্যাডস ম্যানেজার। একটু খেয়াল করবেন, অ্যাডস ম্যানেজারে ক্লিক করবেন। অ্যাডস ম্যানেজারে যখন ক্লিক করবেন, একটু খেয়াল করবেন, পরে অন্যগুলো দেখেন একটু, এটা দেন। অ্যাডস ম্যানেজারে যখন ক্লিক করবেন, এখন সবারই কার্ড অ্যাড করতে হবে টুডে টুমোরো। যদি আপনার লোকাল বিজনেসও করেন, এই যে দেখেন অলরেডি ওর একটা পেজ মনে হয় এখানে খোলা হয়েছিল, এই পেজের একটা এখানে অপশন আছে, এই যে তার হলো আইডি, এই আইডি তে ইচ্ছা করলে সে অ্যাড রান করতে পারবে এখান থেকে। কিভাবে? এই যে ক্রিয়েটে গেলেই এখানে অপশন আসবে, আমি দেখাবো। এখন কথা হয়েছে, আমার এটা আসলো, আসার পর এটা বায়ারের পেজ, সে আমার বায়ার। এখন আমি বলছি আমাকে অ্যাক্সেস দাও, সে অ্যাক্সেস দিছে আমাকে। এখন আমি তার এখানে কি করব? এখন আমার পকেট থেকে এত কার্ডের ডলার ইনভেস্ট করে আমি তার ইয়া করে দিব না, কাজ করে দিব না। ইভেন আমি তো তার পোর্টফোলিও তৈরি করে আমার অ্যাক্সেস নিতে হবে, মানে পেজের অ্যাক্সেস কিভাবে নিবেন আপনি, ওর পেজের অ্যাক্সেস কিভাবে নেবেন, ফুল কন্ট্রোল কিভাবে নেবেন? ফুল কন্ট্রোল না দিলে তো আপনি কাজ করতে পারবেন না। আপনাকে হায়ার করলো, হায়ার করার পরে দিল যে তুমি এই পেজটার মধ্যে 1 মাস পরে তুমি পোস্ট করবা। কারণ আপনি পোস্টটা কিভাবে করবেন দেখাইছি, পোস্ট কিভাবে করবেন, বুঝছো নিয়ম? দেখছো কি 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 বলছি বলো তো? হ্যাঁ, শিডিউল পোস্ট কেমনে কিভাবে করবো? এখন তো সে তো তোমার 1 মাসের জন্য হায়ার করছে, মনে করো $100 দিয়ে হায়ার করছে, করে করলো ওরে করলো। এখন ফেসবুক তোমার কাছে সম্পূর্ণটা অ্যাক্সেস, তুমি নিয়ন্ত্রণ করবা। ও বলবে তোমার হোয়াটসঅ্যাপে তুমি এটা পোস্ট করো অমুক দিন, এটা স্টোরি দেও, ওইটা সেল করো, ওইটার অ্যাড ক্যাম্পিং করো, পুরা কন্ট্রোল তুমি করবা ওরে। তো ওরে যদি তুমি ফুল কন্ট্রোল করো, তাহলে তোমার কাছে ফুল অ্যাক্সেস রাখতে হবে না ওর পেজের? নাহলে তো পারবেন না, পারবেন? হ্যাঁ, অ্যাডমিন তো দিবেই, অ্যাডমিন দিবে, সবকিছু দিবে। এটাই আমি দেখাবো যে কিভাবে ওরে তুমি তোমার এখানে আনবা, হ্যাঁ, অ্যাক্সেসটা কিভাবে নিবা, আর তোমার অ্যাক্সেস ওরে ওরে কিভাবে দিবা, ইভেন ওর কার্ড তোমার এখানে কিভাবে অ্যাড করবা, অ্যাড করে তুমি কাজ করবে। এটা বলে অ্যাড অ্যাকাউন্ট। অনেক সময় অনেক এতে দেখবেন, পেজে দেখবেন যে অনেক ফেসবুকে বিজ্ঞাপন আসে, অ্যাড অ্যাকাউন্ট $50 $100 সেল করে। আচ্ছা, আমরা কথা না বাড়াই, এট ফার্স্ট আমরা অ্যাড ম্যানেজার ঢোকার পরে এখানে কি করব? এখানে টুলস নামে একটা অপশন আছে, একটু খেয়াল করবেন। যে না বোঝেন আমার সাথে সাথে নোট দিবেন, আমি একটু ভাঙিয়ে ভাঙিয়ে বোঝানোর চেষ্টা করি। এই যে দেখেন এখানে যে টুলস, টুলস নামে একটা অপশন পাবেন, এই টুলসে ক্লিক করবেন। এই টুলসে ক্লিক করবেন। টুলসে ক্লিক করার পর অনেক সময় দেখবেন এগুলা আপডেট হয়, প্রতিদিন আপডেট হইতেছে। আমার এখানে যেভাবে আসছে হয়তো ওর ডাতে আসবে না, অথবা আপনার ডাতে না আসতে পারে, আমার ডাতে না আসতে পারে। এখন কি করবেন? এই যে দেখেন বিজনেস, কি বিজনেস সেটিং, এই যে বিজনেস সেটিং, বিজনেস সেটিং এ কি করবেন? ক্লিক করবেন। আমাদের আমাদের তো, আমরা যদি বাইরের কাজ নাও করি, আমার এক ফ্রেন্ড আছে, ও কি করে জানেন? ও টি শার্ট বিক্রি করতেছে, তিনজনে মিলে, তিনজনে মিলে ও টি শার্ট বিক্রি করতেছে, সেটার সাথে আমারও রাখছে মানে একটু করে।
মানে একটু পার্টনারশিপ রাখছে একটু। তো ওই অ্যাড রান করে দিয়ে আবার আমি, ঠিক আছে। যাই হোক, তো আপনারা যদি চান যে দুইজনে মিলে তিনজনে মিলে সামনে একটা অকেশন হইতেছে কিছু সেল করতে, ইচ্ছা করলে কিন্তু লোকাল বিজনেস আপনি করতে পারবেন, ডাহামুড়ি কিছু না। তখন এই এই দেখেন বিজনেস এতে এতে যাওয়ার পরে, বিজনেস কই গেছিলাম বলেন তো, আমি তো ভুলে গেছি। অল অল টুলস থেকে বিজনেস সেটিং এ আসলাম। আসার পর এখন আমি কি করব, বায়ারকে ইনভাইট করব যে তুমি আমাকে অ্যাক্সেস দাও। কারণ বায়ার তো আমাকে দিতেও পারে, নাও দিতে পারে। বায়ার তো আমাকে, ও যেরকম আমাকে ফুল অ্যাক্সেস দিছে, মানে আমার পাসওয়ার্ড টাসওয়ার্ড সবকিছু আমার দিয়ে দিছে। কারণ কিছু বায়ার আছে আপনাকে দিবে আর কিছু আছে দিবে না, সবাই তো আর এক না। তো তখন আমরা কি করব, যখন দিবে না তখন তার কাছ থেকে ইনভাইটেশন নিব। ইনভাইটেশনটা কিভাবে নিব, এখানে কিছু জিনিস একটু খেয়াল করি। কি আছে এখানে, অ্যাড পিপুল। অ্যাড পিপুল যদি থাকে, ইউ ক্যান ইনভাইট পিপুল টু জয়েন ওর যে পেজের নাম বিজনেস ফ্রুটফোলিও বাই কি এন্টারিং দ্য ইমেল অ্যাড্রেস। এখন সে হলো আমার বায়ার। এখন আপনি আপনি ওর কাজ করে দিবেন, আপনার ইমেল অ্যাড্রেসটা এখন এখানে দিবেন। হুম, এই যে ইমেল অ্যাড্রেস, নোটিস ফ্রম দ্য বিজনেস উইল বি সেন্ড দিস ইমেল অ্যাড্রেস, মানে আপনি ওর কাছ থেকে অ্যাক্সেস নিতেছেন, ওর অ্যাক্সেস আপনি নিতেছেন। ও আপনারা বলছে তুমি আমার 1 মাসের জন্য তোমার আমি হায়ার করলাম, যা কিছু আছে তুমি করে নিবা। তো আপনার পেজের অ্যাক্সেস নেবেন না, যেমন বুঝছেন, কনফিডেন্টলি বুঝছেন আমি কি বলতেছি। এই যে এই জায়গার মধ্যে আপনি কি করছেন, আমরা অ্যাক্সেস দিচ্ছেন না আপনার পেজের, আমি কি করে দিব, আপনারা 1 মাস আপনার কাজ করে দিব, আমি অন্য কারো কাজ করবো না। ওর করতে পারি, ওর করতে পারি, আরেকজনের করতে পারি। আপনি যে আমার দিচ্ছেন, আমার তো আপনার পেজে যাইতে হবে, যাইতে হবে না, আপনার ফেসবুকে তো আমার ঢুকতে হবে, অ্যাড ম্যানেজার তো ঢুকতে হবে। কারণ আমার ম্যানেজারে যদি আমি না ঢুকতে পারি, আমি কাজ করতে পারবো না, কখনোই না। আমরা তো আগে কি পেজের অ্যাক্সেস নিচ্ছি, পার্সিয়াল অ্যাক্সেস নিচ্ছি, ফুল কন্ট্রোল নিচ্ছি। এখন আমার ওর ফুল, ওর কার্ড সহ আমি এখানে নিয়ে আসবো অ্যাক্সেস দিব। আপনার একটা ইমেল অ্যাড্রেস বলবেন, এবং এই ঈদের আবার এখন বলবেন ওটা ওইখানে ওপেন রাখবেন। আর বিজনেস ইমেল, বিজনেস ইমেল কোনগুলা আর পার্সোনাল ইমেল কোনগুলা? হুম, বুঝি নাই। পার্সোনাল বিজনেস ইমেল কোনগুলা একটু পরে এখানে দেখতে পারবেন, বিজনেস ইমেল কোনগুলা। বিজনেস ইমেল সবারই লাগে কম বেশি। তো আমি বলি, মনে করেন যে আহ কি 10 মিনিট যে স্কুল আছে, ওদের একটা বিজনেস মেল আছে না, 10minuteschool@gmail.com.bd, এই টাইপের। মনে করেন বিভিন্ন প্রতিষ্ঠানের কিন্তু বিজনেস মেইল থাকে, ওইগুলা প্রয়োজন হয়। একটা বিজনেস মেইলের অনেক মূল্যায়ন, বিজনেস মেইলের কিন্তু অনেক মূল্যায়ন। হয়তোবা আপনি আমি এই জিনিসটা এক হয় না। এখন সাপোজ আপনি যে আমাকে কাজ দিবেন, কি দেখে আমার কাজ দিবেন? আপনার কার্ডটা যে আমাকে দিয়ে দিবেন অ্যাক্সেস, কিসের জন্য দিবেন? আমার কি আছে বা কি দেখছেন, আমাকে কি দেখে দিবেন? কারণ আপনি যে আমার, ও আমার ওইদিনকার ল্যাপটপ দিছে, এখন আমি যদি এখানে আইসা না ক্লাস করাইতাম, আপনাদের সাথে পরিচয় না থাকতো, একদিন রাস্তার দেখা হলো, হাই হ্যালো কেমন আছে এই সেই কথা হইলো, কারণ কি সে আমাকে ওই দিনটা দিত ল্যাপটপটা, কেন দিছে? সে আমাকে ট্রাস্ট করছে, এখানে আমি আসি এই কারণে। এখন একটা বায়ারকে যদি, একটা বায়ার আপনাকে কি দেখা হলে কথা বললেই যে দিবে সব, আপনাকে জাস্টিফাই করবে, আপনি কি তার সাথে নক করেন কিনা, কন্টিনিউ কথা বলেন কিনা, দেন সে যদি ভালো মাইন্ডের হয় তখন ওর মতো মনে করেন যেরকম দেয়া দিছে, এখন আমি আর পেজে সবকিছু করতে পারবো, ঠিক আছে। আর মনে করেন ও যদি ভালো মাইন্ড থাকে তখন দিবেন। আপনার যে ইমেল অ্যাড্রেসটা বলবেন এটা এখানে ওপেন করবেন, ওপেন করে আমার বলবেন। তো একটু মনে রাখার চেষ্টা করতে হবে, ঘুম ক্লিয়ার না হলে কিছু পারবেন না, ঘুমাইবেন। এই যে এই যে রাইতে 5টা পর্যন্ত ফোন টিপলে হবে না, আপনি কাজে ফোন ইউজ করবেন। শোনেন একটা কথা বলি, এই বয়সগুলো মনে করেন আমরা পার হইছি না, তারপরে সকালও হয়ে গেছে।
মানে কারোর সাথে না কথা বলতে সকালে হয়ে গেছে এরকম প্লিজ, এটা সবার ক্ষেত্রে সবসময় হয়। না, এইটা তো এই যে বলতেছে আমারটা আমি বলতেছি, এরকম হয় অনেক সময় হয়েছে। তো এরকম হইতে পারে স্বাভাবিক। তো এখনকার যুগটা হচ্ছে এরকম যে আপনার যদি আজকে 10টা টাকা কেউ না থাকে, আপনাকে কেউ মূল্যায়ন করবে। আপনি আ- একটা, আমরা তো ছেলে মানুষ, আমরা তো এখানে ছেলে মানুষ আছি না, একজন না দুইজন আছি তো। যখন একটা চা খাইতে পারবেন না, বা একজনকে খাওয়াইতে পারবেন না, তখন কিন্তু আপনার মাইন্ড অনেক স্মল হয়ে যাবে, এবং আপনি ডিপ্রেশন হবেন, এবং আস্তে আস্তে কোথায় যাবেন জানেন? মৃত্যুর দিকে আগাবেন। মানেন কি মানেন না আমি জানি না জিনিসটা। দিছেন ইমেলটা বলেন। এফ আরো জেটে 05, হ্যাঁ, 30 @, আচ্ছা। এই যে ওর আইডিটা আমি নিলাম, মানে আমি এই ইমেলের মাধ্যমে আমি বায়ারকে অ্যাক্সেস নিব, আমি আমার এই ইমেলের মাধ্যমে বায়ারের অ্যাক্সেস নিব। এখন এডিশনাল সেটিং, টেম্পোরারি অ্যাক্সেস, মানে এখানে আমি একটা ডেট সিলেকশন করব, এটা অন থাকবে। এখানে আমি একটা ডেট সিলেকশন করব। এখানে একটা প্রবলেম হয়েছে কি, অনেক সময় অনেক কি দিবে না, আপনার এইগুলা অ্যাক্সেস দেয় না কিন্তু পেজের ভালো অ্যাক্টিভিটি লাগে। এখন এখন আজকে হলো কি, মার্চ মাস, এখন আজকে কয় তারিখ? 4 তারিখ। এখন বায়ার বললো তুমি এই আজকে থেকে আমাকে 31 মার্চ পর্যন্ত, মানে আমাকে তুমি আমার সাথে থাকবা এবং কাজ করে দিবা আমার, তোমাকে আমি $200 $300 দিব। আপনি করবেন না? অবশ্যই করবেন, পাবেন, কনফিডেন্টলি কিন্তু পাবেন সবাই। ও আপনার ইমেল দিবেন, ইমেল দিলেই ওর এখান থেকে কিভাবে আনবেন, এটা আমি ওরে তো দিবেন। ওই যে আমি ঢুকলাম না, পিপুলে ঢুকলাম না, এই পিপুলে গিয়ে ইনভাইট পিপুল ঢুকলাম, ইনভাইট পিপুলে গেলাম না, ইনভাইট পিপুল মানে আমন্ত্রণ জানালাম তারা যে তুমি আমার এখানে আসো। হুম, হ্যাঁ, ইমেল, আমি তো আপনি বায়ার, আফরোজা কি, আফরোজা আপনার এখান থেকে, আফরোজা আপনি কাজ দিতেছেন 1 মাসের জন্য, তো কার ইমেল দিবেন? আফরোজার ইমেল দিবেন না? ইমেল দিবেন না, এই যে দিয়ে দিলাম। হুম, ইনভাইট তো অবশ্যই করতে হবে, যেহেতু সে দেখতেছে একটা জিনিস, যদি সে তার আইডিয়া না থাকে তাহলে তো সে পারবে, আর যদি আইডিয়া না থাকে তাহলে তো পারবে না। এরকম কোনো বাধ্যবাধকতা নেই, তবে এই ইমেলে মেল যাইতে পারে। হুম, এখন ক্লায়েন্ট বুঝতেছে না কিভাবে অ্যাক্সেস দিবে আপনাকে। আপনি ওর কাছ থেকে অ্যাক্সেস নিতেছেন, ওর কাছ থেকে নিতেছেন কত দিনের জন্য? 1 মাসের জন্য। এখন যদি বলে যে না, 1 মাস না, তুমি আমাকে 7 তারিখ থেকে 1 2 3 4 5 6 7, 13 তারিখ, 7 দিন তোমাকে আমি access দিয়ে রাখলাম। 7 দিন পরে কি করবে জানেন? ওই যে টেম্পোরারি যে অ্যাক্সেসটা আমি এখানে দিছি, শো করছি, ওই টেম্পোরারি কেন করছি, অটোমেটিকলি ওই 7 তারিখ, এই 13 তারিখে আপনি ওর পেজ থেকে আউট হয়ে যাবেন। বুঝতে পারছেন জিনিসটা? আবারও ক্লিয়ার করি। এই যে এখানে আসলাম, এই যে এখানে যে আসলাম আমি, এই যে এখানে আসলাম, এখানে কিসের জন্য আসছি আমি? এখানে আমি কিসের জন্য আসছি? এই যে দেখেন, এখানে কিন্তু আমার বিজনেস ইমেল লাগবে। সো আমি এটা দিলাম, আমার যেহেতু বিজনেস ইমেল নাই, যদি সে না নেয় আমি রিমাইন্ড মি লেটার দিব, মানে কি পরবর্তীতে আমি তোমাকে দিতেছি, একটু ওয়েট করো। তো আমি একটু দেই, অলরেডি নিয়ে নিছে, অলরেডি নিয়ে নিছে। দেখেন আপনার মেল গেছে, অ্যাকসেপ্ট করেন তো মেলটা। বিজনেস তো নাই এখন, পার্সোনাল দিয়ে এই জন্য দিলাম। গেছে, মেল গেছে, ইমেল গেছে কোনো? আফরোজা 503230 @gmail.com, এটা তো কোনো ইমেল গেছে?
বিজনেস নেট করলে ডোমেন এটা কিনে নেবেন। আর ডোমেনটার জন্য টাকা লাগবে, ওই যে .com.bd বা ইনফো বা ইনস বা ওয়ার আছে। আচ্ছা একটু অ্যাড করুন, নাও আসতে পারে, না আসার সম্ভাবনাটা বেশি। একটু দেখেন তো, পাইছেন? কোনো মেল পাইছেন? আচ্ছা বাদ দেন, যদি যা, হ্যাঁ অ্যাকসেপ্ট করেন, অ্যাকসেপ্ট করেন। আচ্ছা একটু স্ক্রিনে একটু দেখেন, ওই দিক দিয়ে অ্যাকসেপ্ট করে স্ক্রিনে একটু দেখেন কি কি আসে, কনফার্ম নাও। এই দেখেন, নাজমুন আর ইউ অ্যাক্টিভ, ফুল কন্ট্রোল, ফেব্রুয়ারি 26 তারিখ, ডিটেলস। এখন এখন উনি যখন অ্যাক্সেসটা আমাকে দিবে, ফুল কন্ট্রোল, কনফার্ম করছেন? কোনো কিছু আসছে? কি আসছে? আচ্ছা রাখেন ওটা। এটা অবশ্য আপনার পেজটা আমার এখানে লগ ইন করার দরকার ছিল। আচ্ছা সমস্যা নেই, পরে ওইখানে কিছু ইয়ে যাবে। আচ্ছা ওই ইনভাইট করে আপনি দিলেন, এখন আমার এটা দেওয়া শেষ। এখন কি এখানে, এই যে দেখেন, ফুল কন্ট্রোল, ফুল কন্ট্রোল আনলো, ই যাবেন বুরকা হাউস, এটি এইগুলা এইভাবেই থাকবে, পার্সিয়াল অ্যাক্সেস থাকবে। ফুল কন্ট্রোল না দিলে নাই, আপনার পার্সিয়াল ওটা থাকবে। ফুল ফুল কন্ট্রোল আমি দিয়ে দিলাম, সমস্যা নেই। এগুলোতে বিজনেস মেল চাবে, এভাবে ইনভাইট ইনভাইট দিবেন, ঠিক আছে? এইভাবে আপনি ইনভাইট করবেন। কারণ ও যে অ্যাকসেপ্ট করছে এটা আমি পরে দেখতেছি। এখন এই যে পার্টনার, এই পার্টনারটা কি বোঝাইছে? এখন আমরা পার্টনারে বিজনেস করি না? এখন মনে করুন আপনার দুইজন একটা পার্টনার, ও আর আমি একজন পার্টনার বিজনেস করলাম, আপনারা দুইজন একটা বিজনেস স্টার্ট করছেন। এখন বললেন যে ভাই আপনারা দুইজন থাকেন, আমি গেলাম। তো যদি পার্টনার বিজনেসশিপ হয়, যে বায়ার বলে যে আমার একজন পার্টনার আছে, ওরেও তুমি অ্যাড করে দেন, গিভ পার্টনার অ্যাক্সেস টু অ্যাসেট। তার যে একটা বিজনেস আইডিয়া আছে, পেজের আইডিয়া আছে, ওই পেজের আইডিয়া জাস্ট এখানে XYZ দিয়ে দিলেন, ওকে? দেওয়ার পর নেক্সট দিবেন, ও অ্যাড হয়ে যাবে। আচ্ছা, এটা কতটুকু বুঝছেন? বুঝছেন তো এটা, না? এখন এখানে আর আমার কোনো কাজ নাই, এখানে আমার আর কোনো কাজ নাই। পার্টনার যদি বায়ার বলে যে আমার একজন পার্টনার আছে, আমি তাকেও অ্যাড করব। দেন এখানে এখানে দিতে পারেন, অথবা এইখানে নাম লেখা সার্চ করতে পারেন, এই যে রুইস। এখন যদি আমি সার্চ করি, হয়তো আসবে না, কারণ আমার আইডি এটার সাথে ফ্রেন্ডশিপ নাই আমার। এখানে যদি দেই, তখন গিভ অ্যাক্সেস দিবেন এবং আমার এখানে আইডি দিতে হবে। এখন আমার এটা দিলে আসবে না, আইডি দিতে হবে। এখন আইডি কোথায় পাবো? এখন এই যে আইডি, এই দেখেন আইডি, এটা তো আমার আইডি না। আমার আইডি থেকে আমি পার্টনারশিপ করব? পার্টনারশিপ তো আমি করবো না। আমি দিলাম এটা বোঝানোর জন্য, 96 না দেন 99 দিলাম, তো আসবে না। যখন এটা পরিপূর্ণ একটা ভ্যালিড একটা আইডি থাকবে, তখন এই যে পার্টনার বিজনেস আইডি ক্যান নট বি সেলফ, লেখা ওদের আইডি আছে তো। এই যে এটা হলো নূপুরের আইডি, যে 57435355। না, এটা হলো ওর আইডি, ওর বিজনেস আইডি। ও যদি, ওর কাছে যদি আমি বলি, যদি ওর কোনো কাজ আমি করে দিই, যদি বলি যে তোমার আইডিটা আমার দাও, আমি অ্যাক্সেস অ্যাক্সেস নিব, জাস্ট এই আইডিটা দিলেই হবে। মানে ও বায়ার, ওর কাজ আমি করব, মানে এইটা দিয়েই ওর ওর পেজে কার্ড অ্যাড করা। আমার দরকার কি কার্ড? যদি ও বলে যে না, আমি তোমাকে পেমেন্ট করে দিব, কোন সমস্যা নাই, পেমেন্ট করো, আমি তোমার কাজ করে দিব। এতটুকু তো ক্লিয়ার হয়েছেন? এখন আসেন, ইউজার দেখলাম, অ্যাকাউন্টে যাব। অ্যাকাউন্টে যাওয়ার পরে আমি পেজে যাব। এখন পেজে আসার পর এই যে দেখেন, ওর পেজ একটা আছে অলরেডি এখানে।
ঠিক আছে, এখন ওর পেজ আছে, আমি আবার কি করব, অ্যাড অ্যান্ড এক্সাইটিং ফেসবুক পেজ অথবা ক্রিয়েট এ নিউ ফেসবুক পেজ আমি ক্লিক করব। আমি কোথায় ক্লিক করবো, এই যে এখানে ক্লিক করব, অ্যাড অ্যান্ড এক্সাইটিং পেজ। এখন এক্সাইটিং পেজ মানে আমার আর একটা পেজ আছে। এখন মনে করেন আপনার আপনার একটা পেজ আছে না, বলেন তো পেজটা একটু, নামটা বলেন, বা পেজের ইউআরএলটা হোয়াটসঅ্যাপে পাঠান, পেজের ইউআরএলটা হোয়াটসঅ্যাপে পাঠান আমার, পেজের ইউআরএল। আচ্ছা এই জিনিসটা দেখেন, একটু খেয়াল করেন এদিকে, একটু খেয়াল করেন। আমরা কি দেখলাম, ইউজার থেকে কি দেখছি, পিপল দেখছি না, পিপলে কি করছি, ইনভাইট দিছি আমরা। আমরা কারে ইনভাইট দিছি, আমরা অ্যাক্সেস নিছি আর কি, মানে পেজের অ্যাক্সেস নিছি, বাইরে পেজের অ্যাক্সেস নিছি 7 দিনের জন্য। পার্টনার যদি থাকে তাহলে তারা অ্যাড করে নিতে পারবেন আইডি দিয়ে, যে গিভ পার্টনার অ্যাক্সেস, এগুলো কিন্তু আমার স্ক্রিনশট দিয়ে দেখাই দিবেন, মার্ক করে লাইক শট কিন্তু আমরা ইনস্টল করে দিচ্ছি। এগুলো মার্ক করবেন কিভাবে, এই যে এইভাবে দিবেন, এভাবে দেওয়ার পরে এটা মার্ক করবেন, এটা কিসের জন্য, জাস্ট তীরে ক্লিক করবেন এভাবে, এনে একটা দিবেন, তারপর টিতে ক্লিক করবেন, টিতে ক্লিক করার পরে এক্স ওয়াই জেড একটা কিছু লিখবেন যে এটা এইটার জন্য। যদি না বুঝেন চ্যাট জিপিটিতে যাবেন অথবা ট্রান্সলেটে যাবেন, কিন্তু আমাকে বুঝাই দিতে হবে যেন আপনি বা ও পরবর্তীতে জিনিসটা বুঝতে পারে, দেখে যেটা এইটার জন্য এই জিনিসটা, কারণ আমি যে আপনাকে কি বুঝাইলাম এটা তো আমার বুঝতে হবে। আর দেন কাটবেন কিভাবে, ক্রসে যাবেন, কাইটা যাবে শেষ। পেজ, এখন কি কি করব আমি, অ্যাড অ্যাকাউন্ট নিব, অ্যাড অ্যান্ড পাঠাইছেন, লিঙ্ক পাঠাইছেন। আচ্ছা পেজের নামটা আপনার বলেন, লিঙ্ক না পাঠালে হবে, পেজের নামটা কি যেন, অনলাইন, অনলাইন কি, অনলাইন কি যেন, ওমেন অনলাইন শপিং হাউস, আপনি লিঙ্কটা দেন। যদি আমার এভাবে না আসে, দেন আমি কি করব, আমি লিঙ্ক নিয়ে নিব, ওই যে উপরে যে লিঙ্কটা আছে না, ওই লিঙ্কটা। আমি কিন্তু এখানে যা করতেছি সব বায়ারের, মানে বায়ারের জন্য করতেছি, আপনার পেজ না এটা, এটা আপনার পেজ। এখন এখানে কি করতেছি, মানে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতেছি, আমার পেজ, আমার পেজ, আমার পেজের, আমার ফেসবুকের ইউআরএল দেয়া আপনার এখানে আমি ঢুকতেছি, বুঝছেন। এইটা আমি ইউআরএল দিতেও পারি, এই দেখেন আসছে। আচ্ছা আপনার, আপনার পেজ না, আপনি তো কাজ করবেন কই থেকে, আপনি ফেসবুক থেকে কাজ করবেন না। আমরা ফেসবুক থেকে কাজ করলে ওনারে এই যে অ্যাক্সেস দিয়ে দিলাম, এই যে ওনার আইডি হইতেছে এটা, আপনার আইডি দেখছেন, আপনার আইডি দেখছেন, এই আইডিটা দিয়ে যদি আমি ওইখানে সার্চ দিই আপনি পার্টনারে অ্যাড হইতে পারবেন। আচ্ছা এটা আসলো, আসার পর আমি কি করব, নেক্সটে ক্লিক করব। অনেক সময় রিকোয়েস্ট অ্যাপ্রুভ, দেখেন তো কোনো মেল গেছে কিনা আপনার এখানে, রিকোয়েস্ট চাবে অ্যাপ্রুভের জন্য। হুম, না আপনার পেজে দেখেন তো, ইমেলে দেখেন, পেজে দেখেন আছে কিনা। আচ্ছা সরি, এই দেখেন, আমার এক্সাইটিং পেজও দিতে পারি, আদারওয়াইজ এক্সাইটিং না দিয়ে আমি ক্রিয়েট এ নিউ পেজ দিব। এখন ক্রিয়েট এ নিউ পেজ দিব, এখন আমি একটা পেজের নাম দিব, দেন একটু খেয়াল করেন, আমি এইটা দিব না, আমি এইটা দিব, ক্রিয়েট এ নিউ পেজ, আরেকটা আপনার পেজের আন্ডারে আমি আরেকটা পেজ কি করতেছি, অ্যাড করতেছি। এখন আপনার পেজের
নামটা একটু বলুন। দাঁড়ান, এখানে সবার গুলোতে দেয়, দিতে চায় না, এই হলো সমস্যাটা। আচ্ছা, এই যে দেখেন, রিকোয়েস্ট শেয়ার অ্যাক্সেস টু এ ফেসবুক পেজ, এটাকে এনে লিঙ্কটা দিলাম, একটু এদিকে তাকান। লিঙ্ক দেওয়ার পর নেক্সটে দিব। নেক্সটে দেওয়ার পর আমি কি করব, আমি পার্শিয়াল পার্শিয়াল করে দিব, ফুল অ্যাক্সেস দিব না, পার্শিয়াল অ্যাক্সেস দিব। কন্টিনিউ পার্শিয়াল অ্যাক্সেস দিবেন, ফুল অ্যাক্সেস দেওয়ার কোনো প্রয়োজন নেই। কনফার্ম দিবেন। কনফার্ম দেওয়ার পর পার্শিয়াল অ্যাক্সেস, ফুল দিলে আপনার একবারে ও সব, ওর সব আপনি নিতে পারবেন, ও আপনার সব নিতে পারবেন। কারণ দিব না, কারণ ডান দিয়ে দিব। দেখেন আপনার এতে মেইলে মনে হয় বা পেজে একটা রিকোয়েস্ট যাওয়ার কথা, রিকোয়েস্ট সেন্ড করছে অলরেডি, আপনার নোটিফিকেশনে যাবে। পাইছেন? আসে নাই? জিমেল আসে নাই? একটু রিফ্রেশ দেন তো। দেখেন একটা চেঞ্জ আসছে। দেখেন তো, ওই সময় একটা চেঞ্জ আসছিল, একটা চেঞ্জ আসছে, দেখছেন? আচ্ছা, এখানে একটু যাই। এখানে যাওয়ার পর এটা একটু সিলেক্ট করি। আচ্ছা, আপনার ইমেলে ইমেলে আসে নাই না? দেখতেছি। আচ্ছা, একটু দেখেন, এখানে আমি অ্যাক্সেস নিতেছি, ঠিক আছে? আমি মনে করেন 7 দিনের জন্য বা এর জন্য অ্যাক্সেস নিলাম, নেক্সটে ক্লিক করলাম। এটা খেয়াল করেন, আমার ইমেল অ্যাড্রেস দিচ্ছি এখানে, আমি আমার এখানে নিয়ে আসতেছি। নেক্সটে ক্লিক করলাম। এটা আমার এখানে অ্যাক্সেস, আমি এটার অ্যাক্সেস নিব, ঠিক আছে? কনফার্ম সিলেক্ট, দেন ফুল কন্ট্রোল দরকার নাই আমার, পার্শিয়াল অ্যাক্সেস দিয়ে দিলেই আমার এগুলা ওপেন হয়ে যাইতেছে। নেক্সটে ক্লিক করব, দেন সেন্ড ইনভাইটেশন দিব। সেন্ড যখন ইনভাইটেশন আমি দিব এখানে, তখন দেখেন কোথায় যায় ইনভাইটেশন, দেখছেন? এখানে আসছে। এখন আমার এখানে ইমেলে যাব, আমি একটু ইমেল, ওটাতে হয়েছে না, ওটা আমার লগ ইন করার দরকার ছিল। এখন আমি এখানে, আমি যাবো আমার মেইলে। সবার গুলোতে হয় না, এগুলো সমস্যা, মানে অনেক সময় হয়, অনেক সময় হয় না। এই দেখেন আসছে, এই দেখেন, এই যে ভিউ ইনভাইটেশন, লগ ইন উইথ ফেসবুক, ওটা তো লগ ইন উইথ ফেসবুক দেন নাই আপনি, তাই না? এখন আপনার ফার্স্ট নেম, আপনার লাস্ট নেম, এখানে ফার্স্ট নেম লাস্ট নেম লিখতে পারবেন, কোনো সমস্যা নাই।
আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। আমি আমি রিমুভ হয়ে গেলাম এখান থেকে। আপনি এখান থেকে আমি থাকবো না আপনার পেজে, রিমুভ হয়ে ক্যান্সেল করে দিবেন। না, আপনি রাখছেন না আমাকে, আমি অলরেডি ক্যান্সেল। আপনি, আপনাকে দেওয়া হয়েছে না ইয়া ইনভাইটেশন? হুম, অ্যাকসেপ্ট করেন। কিভাবে ক্যান্সেল করবেন বুঝছেন? এই কিছু বুঝছো তুমি? হুম, বুঝি নাই। দেখি। দিলে মেবি আপনার এখানে চলে যাবে। দিচ্ছেন, অ্যাকসেপ্ট করছেন? এখানে একটা লাগবেই। দিচ্ছেন? হ্যাঁ, লগ ইন করেন। ইনভাইটেশন না দিলে ফার্স্ট নেম লাস্ট নেম এগুলা কিন্তু আসবে, আসছে এগুলা। ফেসবুকে লগ ইন করতে হবে তো। যে আমি মাত্র যে আমি যে ক্যান্সেল হইলাম, জাস্ট আমি দেখার কারণ, দেখার জন্য ক্যান্সেল হয়েছে। আচ্ছা, আমি ইনভাইটেশন আবার দিতেছি, হ্যাঁ, ওইটা কাটেন। যেহেতু আমার এখানে আরো কোনো মেল আছে, এই আপনার মেল আছে, দেন তো। খুলেন, বাসায় গিয়ে খুলেন, একটা মেল দেন। আচ্ছা, আপনি দিলে হবে না, আপনার ফোনে আছেন, দেন। এফ, এফ আর এ, যেটো না, এফ আর ও, এফ আর ও জেড এ 0530 @, এই যে ইমেল অ্যাড্রেসটা দিলেন না? এখন এটা তো একবার গেছে ওর ইনভাইটেশন, এটা তো আর যাবে না। ওটা ওই সময় তো অ্যাকসেপ্ট করে করা হয়েছে না, এই কারণে আসতেছে না। আগের ইমেলটাতে আসে না তো, না? আর একটা ইমেল আছে আপনার?
আপনি একটা প্রেজেন্টেশন বললাম আপনাকে দেখো তৈরি করে দেন করে কি করবেন? পারবেন না কোন কি আনতে হ্যাঁ ইয়া দেন হোয়াটসঅ্যাপে দেন হোয়াটসঅ্যাপে দেন কি করতেছি বুঝছেন তো এতটুকু তো বুঝছেন কে সেভ করছে না কে বলছে শূন্য দিয়ে যাইতেছে আমি কই সেভ করছি আপনি নিজে বুঝতে পারবেন আচ্ছা দেখেন ওই যে দিলাম না ওই ইমেলটা ওপেন করেন মেলটা ওপেন ওহো আচ্ছা করে দিব না দেখছেন ইমেলটা অন করছেন এই দেখেন নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে এখানে কোনো কিছু হাত দিতে হবে না পার্শিয়াল অ্যাক্সেস সে অটোমেটিক নিয়ে নিছে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর সিলেক্ট বিজনেস অ্যাসেট আমার কিছু দিতে হবে না নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পর সেন্ড ইনভাইটেশন এখন ওনার এখানে একটা ইমেল যাবে আমি এখান থেকে ওনারা দিয়ে দিলাম এই যে এর একটু খেয়াল করেন ইনভাইটেড নো অ্যাকশন এখন এখন উনি যদি এখন যদি উনি অ্যাক্টিভ করে দেন আমার এখানে ইনভাইট হয়ে যাবে হুম ইনভাইট যখন আপনি নিবেন তখন কিন্তু ওই যে ইয়া চাবে ফার্স্ট নেম লাস্ট নেম এরকম চাবে ইনভাইট নেন ইনভাইট তো নেওয়া যাওয়ার কথা ইনভাইট দিছেন দেওয়ার সময় একটু বললেন আমারে এখন কি আছে রাইট ফার্স্ট নেম লেখেন লাস্ট নেম লেখেন এটা আমার এখানে দেখানো দরকার ছিল একটু স্ক্রিনটা শেয়ার করেন তো আপনি দেখেন যখন আমি ওটা দিলাম মানে আমি নিলাম আর কি নেওয়ার পরে কি আসলো একটু স্ক্রিনটা শেয়ার করেন ওই ইয়ানে আপনার দেখতে হবে না আপনার এনতে শেয়ার করেন করছেন হুম শেয়ার করেন একটু খেয়াল করে নিয়ে দিকে একটু কষ্ট করে এ করেন রেকর্ড দিন রেকর্ড আমাকে মাইক্রোফোন স্ক্রিনটা শেয়ার করেন এদিকে দেখেন একটু সবাই কষ্ট করে। হুম। এখন এখানে আপনি ফার্স্ট নেম দিবেন লাস্ট নেম দিবেন দেওয়ার পরে বিজনেস একটা ইমেল দিবেন একটু খেয়াল করে না দিয়ে
এখানে দেখেন তো আপনার প্রথম নাম, আপনার লাস্ট নেম, এগুলো দেখেন। তারপর একটা ইমেল দেন, মিস্টার। হুম, এই যে এখানে ক্লিক করেন। ওকে, তারপর কন্টিনিউ ক্লিক করেন। কন্টিনিউ। একটু নিচে আসেন, একটু নিচে আসেন, এই স্ক্রল ডাউন করেন। হয় না, না? অ্যাক্সেস ইনভাইট দেন। একটু ওয়েট করেন, আপনি মাউসটা কার্সরটা ছাড়েন। এখন এই যে দেখেন আপনারা কিন্তু অলরেডি ও আপনার এটাতে এখানে আসছে। ঠিক আছে, এখানে আসছে। এখন আমি ওর স্ক্রিনশটটা, এখন ওর পেজে আমিও কাজ করতে আপনি কাজ করতে পারবেন, ওর পেজে আপনি কাজ করবেন। And কি হয়েছে, জিনিসটা কিন্তু উল্টা হয়েছে, দিছেন আবার নিছেন। বুঝছেন জিনিসটা? আপনি ওরে অ্যাক্সেস দিছেন, আপনি আবার ওর কাছে অ্যাক্সেস নিছেন। এই যে কিসে কিভাবে বুঝছেন, এই যে দেখেন, এখন যদি আমি ওর এখানে ক্লিক করি, যদি ক্লিক করি আপনি ওর এখানে অ্যাড চালাইতে পারবেন, অ্যাড ম্যানেজার থেকে অ্যাড চালাইতে পারবেন। আবার আমি যদি এখানে ক্লিক করি, দেন ভিউ সেটিং, ভিজিট, ভিজিট সেটিং, দেখেন অ্যাক্সেস এক্সপায়ার ডেট 8 দিনের জন্য ও আপনি ওর কাজ করে দিবেন। জিনিসটা ক্লিয়ার হয়েছেন না মনে হয়? এখন কি বলছি, যে ও আপনার কাজ করে দিবে, তাই না? কারণ ওর ইমেল আপনি নিছেন, আপনি নিয়ে কি করছেন, ইনভাইটেশন পাঠাইছেন ওরে। এখন আপনি ওর কাজ করে দিবেন, কারণ ওর ইমেল আপনি নিছেন না। আবার আপনার ইমেল যদি ও নিত, তাহলে আপনি ওর কাজ করে দিবেন। বুঝাইতে পারছি? এই নিয়ন, বুঝতে পারছেন? কি বুঝছেন বলেন? বুঝেন নাই? আচ্ছা, আচ্ছা দাঁড়ান, দেখাই যাচ্ছে। আচ্ছা, এই যে জিনিসটা, এই জিনিসটা আপনি নিছেন। আপনি এই যে ইনভাইট যে আমি করলাম, আমি যে ইনভাইট করলাম, আমি ইনভাইট কাকে ইনভাইট করছি, কারেন্ট ইমেল অ্যাড্রেস দিছে, আপনার ইমেল অ্যাড্রেস দিছে না ওর আইডিতে। তার মানে কি, ওরে আপনি কাজ করে দিবেন, ও আপনারা কাজ করে দিবে। হুম, ও আপনাকে কাজ করে দিবে। এই যে দেখেন এখানে যা আসছে, আবার দেখা যাচ্ছে আপনাকে। আমি এটাতে যদি ক্লিক করি, তাহলে এটাতে যখন আমি যাব, যাওয়ার পর কি আসবে দেখি, এই যে কি আসে। এই যে এখান থেকে আপনি এখন সব কাজ করতে পারবেন। এখানে একটা আইডিয়া আসছে, এটার সাথে আবার এই যে এইটার সাথে এটা আসছে, মানে এটার সাথে একটা পোর্টফোলিও তৈরি হয়েছে, একটা পোর্টফোলিও তৈরি হয়েছে, যেটা দেখতে এইরকম। এই যে পার্শিয়াল অ্যাক্সেস, পার্শিয়াল অ্যাক্সেস কাকে দিছে, কে কাকে দিছে, এই যে এই লোকটা ওরে পার্শিয়াল অ্যাক্সেস দিছে। কি করার জন্য? এই লোকটা এই একে, এই বায়ারকে কাজ করে দিবে, বায়ারকে কাজ করার জন্য। কারণ আমার এখানে একটু উল্টা পাল্টা লাগতেছে, এই কারণে যে আমি যদি আমার আইডি থেকে নিতাম, তাহলে আমি আপনারা বুঝতে পারতেন সহজে। এখন কি করছি, আপনার আইডিতে গেছি আমি, ওর আইডি আমার লগ ইন করছি, মানে আমি, আমি এজ এ বায়ার। এখন আপনি আমার কাজ করে দিবেন, আমি আপনার কাজ করে দিব। তো এই জন্য আমি ইমেল দিছি কার, আপনার। কারণ আমি বায়ার হিসেবে আপনাকে আমি অ্যাক্সেস দিব না, আমি অ্যাক্সেস দিছি কি, পার্সিয়াল দিছি, ফুল কিন্তু দেই নাই। ফুল হইছে আমার এই যে কন্ট্রোল হইছে, ফুল অ্যাক্সেস আছে, এই যে দেখেন এখানে লেখা আছে ফুল অ্যাক্সেস, এই যে ফুল কন্ট্রোল, আর নাকি পার্সিয়াল কন্ট্রোল।
এই যে এই ব্যক্তিটা হইতেছে কি বায়ার। বায়ার কে বায়ার, রাইট। এখন কি করছেন, এই যে দেখেন আবার দেখাইতেছে ইনভাইট পিপলে আমি গেছি না, যাওয়ার পর আমি বায়ার, আপনি আমার কাজ করে দিবেন। আমি এই পেজের, এই ফেসবুকের ওনার, আমি বায়ার, আপনি কাজ করে দিবেন। তা আপনি যখন কাজ করবেন তখন আপনাকে আমি অ্যাক্সেস দিব না? তো অ্যাক্সেস দিলে আমি এখানে কার ইমেল অ্যাড্রেস দিব? আপনার ইমেল অ্যাড্রেস দিচ্ছি না? হ্যাঁ, আপনি বুঝছেন? এই নিয়ম বুঝছো? এনে কি করছি, কার অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস দিচ্ছি। আমি কিন্তু ঘুরাইছি কথাটা, একটু খেয়াল করেন। আমি ঘুরাইছি পেস লাগানোর জন্য কিন্তু ঘুরাইছি। এখন দেন কি বুঝছেন, এখন আমাকে বলেন কেন কার ইমেল অ্যাড্রেস দিব আমি? ক্লায়েন্টের এই তো, এখানে ক্লায়েন্ট তো আমি হলাম ক্লায়েন্ট। আপনি হলেন কি, আমাকে কাজ করে দিবেন, তাই না? আপনি ফ্রিল্যান্সার, আপনি কাজ করে দিবেন আমাকে। তা আপনাকে আমি অ্যাক্সেস দিব না? ফুল অ্যাক্সেস দিই আমি তো, ফুল দিব না আপনাকে। এখন যদি ফুল অ্যাক্সেস দিই তাহলে তো আমি বললাম এখানে আমি XYZ আপনার একটা ইমেল দিলাম, বুঝেন কথাটা? আমি নিয়নের একটা ইমেল দিলাম এবং নিয়নরে এখানে কি করলাম, 1 মাসের জন্য হায়ার করছি, সে আমার এখানে আমার পেজে কাজ করে দিবে। কারণ এটা কই দেখছি, ভিতরে দেখছি না আমরা? দেখছি ভিতরে, একটু আগে দেখছি, আবার দেখবো, সমস্যা ক্লিয়ার হচ্ছে না? আগে কি কইছি আমি, ও কাজ করে দিব আপনার। হ্যাঁ, এখন হয়েছে আপনি, এখন আপনি আপনি ও হইলো আপনার ক্লায়েন্ট, আপনি ওরে কাজ করে দিবেন। এখানে ইমেলটা দিবেন ক্লায়েন্টে না, ক্লায়েন্ট আপনার ইমেল দিবে। ক্লায়েন্ট আপনাকে যে অ্যাক্সেস দিবে ওইটার জন্য আপনার ইমেলটা এনে সে দিবে। দেওয়ার পরে এই যে দেখেন, একটু খেয়াল করেন, এটা কি, এই যে এনে লেখাটা কি আসছে দেখেন, পার্শিয়াল অ্যাক্সেস। ওইখানে আমরা টেম্পোরারি পার্শিয়াল অ্যাক্সেস দেই নাই। আর এইটা ফুল কন্ট্রোলে কে আছে? আমি আছি, তাই না? যেহেতু আমার কাছে আমার আইডি, আমার পেজ। আর এখান থেকে যদি থ্রি ডটে ক্লিক করেন আপনি, ওরে ইচ্ছা করলে আমি এখন আমার পেজ থেকে আপনাকে আমি আউট করে দিতে পারি। আমি আপনারা, আপনার কাজ পছন্দ হয় না, দেন আপনি আউট। বুঝতে পারছেন জিনিসটা? ক্লিয়ার হয়েছে? একটু হয়তো বা এদিক সেদিক লাগবে, ক্লিয়ার হবে। পার্টনার বুঝাইছি না? আচ্ছা, আসেন এখন পেজ। পেজ এখন দেখেন এখানে, এই যে ওমেন রাজগরিপুর, রিকোয়েস্ট সেন্ড করছি আমি ওনাকে, করি নাই? রিকোয়েস্ট সেন্ড করছি, রিকোয়েস্ট সেন্ড করার পর আমার এখানে রিকোয়েস্ট আমি সেন্ড করছি। এটা হলো প্রাইমারি বিজনেস পেজ, এটা হলো আমার, এটা হলো রিকোয়েস্ট সেন্ড। আমি আপনাকে পাঠাইছি, আপনি কাকে কাজ করবেন তার জন্য আপনার পেজের অ্যাক্সেস এখানে আমার এখানে আছে। এখন দেখেন তো আমার পেজে ঢুকতে পারেন কিনা, ওর পেজে ঢুকতে পারেন কিনা। ওই যে হিজাব বুরকা এখান থেকে আমি দেখতেছি, এই দেখেন, আপনি দেখেন তো ঢুকতে পারেন কিনা। যেহেতু আপনাকে আমি অ্যাক্সেস দিছি। ঢুকছেন? পাইছেন ওরে? পান নাই? একটু মাথায় রাখেন জিনিসগুলো। এখন অ্যাড অ্যাকাউন্ট কি জিনিস? অ্যাড অ্যাকাউন্ট এখন কি, আমি এখানে অ্যাড অ্যাকাউন্ট নিব। অ্যাড অ্যাকাউন্ট নিলে আমি অ্যাড অ্যাকাউন্ট একটা নাম দিব। সেটা হইতে পারে কি, আপনার বিড়ালের নাম হইতে পারে, আমার পাখির নাম হইতে পারে, আমার পেজের নাম হইতে পারে, যদু মধু কদু লাউ যা আছে সব হইতে পারে, কোনো সমস্যা নেই। টাইম জোন, টাইম জোন কি করবেন? এখন আমি আছি বাংলাদেশে, এখন আমি কি, আমি আমার বাইরে বাংলাদেশি হলে আমি বাংলাদেশি টাইম জোন সিলেক্ট করবো। এই যে এশিয়া,
এশিয়া ঢাকা। এখন আপনি কিন্তু এখানে সবসময় এশিয়া ঢাকা দিবেন না, আপনার ক্লায়েন্ট, কারণ ও হচ্ছে মনে করেন যে লন্ডন, আর লন্ডনের টাইম জোন আপনাকে এনে দিতে হবে। দেন দেওয়ার পর এখানে আমি দিলাম, যেন আপনার নাম দিলাম, দেওয়ার পর এখানে টাইম জোন ঢাকা দিলাম, ঢাকা দেওয়ার পর এইটা যদি চেঞ্জ না করেন কোনো মূল্যায়ন নাই, আপনার বাংলা টাকার কোনো দাম নাই। এটা আপনাকে চেঞ্জ করতে হবে। এটা যদি অন্য অন্য থাকে, অন্য কিছু, যে থাই, এটা থাই বা ধরো থাইয়ের টাকার নাম, মানে আপনার কি দরকার, আপনি ইউএসডি দিবেন অথবা পাউন্ড দিবেন, অস্ট্রেলিয়ান, অন্য দেশের টাকা। যদি ইন্ডিয়ান কেউ করে তাহলে ওটা রুপি দিবেন। এখানে সবকিছু আছে, একটু খেয়াল করুন বাসায় গিয়ে এগুলো। ভিয়েতনাম দিবেন, ভিয়েতনাম যদি ডং দেন তাহলে ভিয়েতনাম দিবেন, ডং দিবেন, কোনো সমস্যা নাই। নেক্সট, নেক্সটে যাওয়ার পর মাই বিজনেস, আমার বিজনেস, আদার বিজনেস ফর ক্লায়েন্ট, মানে এখন আমার বিজনেসের জন্য আমি অ্যাড করতেছি আমার কার্ড। তো নেক্সটে দিব। নেক্সটে দেওয়ার পর কি, এই যে দেখেন, দেখছেন কি পাইছেন, কি দেখছেন? মাই বিজনেস দিবেন, আদার বিজনেস কিন্তু দিয়ে না, ক্লায়েন্টের দরকার নাই। এই যে এটা কার পেজ, আপনার পেজ। আর অ্যাড অ্যাকাউন্টটা কার, অ্যাড অ্যাকাউন্টটা হইতেছে উনার, মানে উনার কার্ড এখানে অ্যাড করতেছে উনি। আচ্ছা, এখন অ্যানাদার বিজনেস অর ক্লায়েন্ট, যদি এইটা হয়, যদি এই জিনিসটা হয় তাহলে কি পার্টনার, বিজনেস আইডি দিতে হবে। এখানে সিলেক্ট এন এক্সিস্টিং পার্টনার, আমার এটা দেওয়ার দরকার নাই, আমি আমার কার্ডে আমি এখানে দিয়ে নিব, কোনো সমস্যা না। দিলাম, ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্ট তৈরি হইতেছে, তো অ্যাড করেন। দেখেন একটু ক্লিয়ার, দেখেন এই যে অ্যাড পেমেন্ট ইনফো, অ্যাড পেমেন্ট ইনফোতে ক্লিক করবেন। অ্যাড পেমেন্ট ইনফো ক্লিক করলে বাংলাদেশ, ইউএস ডলার, টাকা ঠিক থাকবে। দেন আমাদের আফরোজা আপু যে কার্ডটা তৈরি করার জন্য উনি আশা করতেছে, যদি হয় এনে ক্লিক করবেন। ক্লিক করার পর কি বিন নাম্বার দিবেন একটা, দিয়ে স্কিপ দিবেন না, এনে স্কিপ দিবেন না, বিন নাম্বার দিয়ে সেভ, সেভ হয়ে যাবে। সেভ হওয়ার পরে, সরি, কার্ড তো সাথে সাথে আনি নাই আজকে। হ্যাঁ, ভার্চুয়াল কার্ড আছে। ভার্চুয়াল কার্ড বানায় কিভাবে তৈরি করতে হবে এটা দেখাবো, সমস্যা নেই। এখন এই যে দেখেন, যে অ্যাড অ্যাকাউন্ট কিন্তু অলরেডি তার হয়ে গেছে। ঠিক আছে, যদি ডিএক্টিভ করে দেয় কোনো সমস্যা নেই, সে ডিএক্টিভ করে দিতে পারে। উনি কার্ডটা অ্যাড করলেন, ঠিক আছে, পেজ দেখলেন, অ্যাড অ্যাকাউন্ট কিভাবে নিলেন দেখলেন, তারপরে পিপল দেখলেন। ক্লিয়ার তো? যে হোমওয়ার্ক দিতে পারবেন না, গতকালকে যে ক্লাস আমি নিয়েছি, ওই যে গেট মেসেজ এবং আপনার কি ভিজিট, ওইটা সহ এটা আস্তে আস্তে দিবেন। এখন এখানে আরেকটা জিনিস আমি একটু খেয়াল করি, এখানে এটার সাথে যখন এই যে ওয়ান বিজনেস অ্যাসেট, মানে একটা সম্পত্তির এর সাথে সম্পৃক্ত আছে, তাই না? এটা এটা কিসের জন্য আসছে, এই যে আপনার, আপনি যে এনে অ্যাড করছেন এই কারণে আসছে। এখন আসেন, এই জিনিস এনে যা যা আছে ক্লিয়ার হয়েছেন? স্ক্রিনটা শেয়ার করেন, হ্যাঁ, স্ক্রিনটা শেয়ার করেন। লিঙ্ক দিতে হবে না? স্ক্রিন শেয়ার আছে, ওয়েট, ওয়েট, স্ক্রিন শেয়ার আছে, স্ক্রিন শেয়ার আছে। এটা আপনার না? আপনার, না না, এইটা কার, কার আসছে, আপনার না? আচ্ছা, এখন আপনি ওনার পেজ পাইছেন, বাইরের পেজ পাইছেন, এখন কি করবেন? অন্য আপনারা বলতেছে অ্যাড করে, অ্যাড অ্যাড রান করতে, আপনি কার্ডও অ্যাড করছেন, অ্যাড ম্যানেজারে যাবেন, ক্যাম্পিং এ ক্লিক করবেন। এগুলো অবশ্যই আমি দেখানোর কথা না আমার, জাস্ট বুঝার জন্য আমি দেখাইতেছি। এখানে কি আসবে দেখেন, আপনি যখন ক্লিক করলেন,
ওর একটা অ্যাকাউন্ট আসে না, একটু wait করি। কোন মেইল গেছে দেখেন তো ইমেলে। আপনার তো এত কেন? কোন মেইল গেছে আপনার এতে? নতুন কোন ইমেল ঢুকছে সোশ্যালে? দেখেন, একটু রিফ্রেশ দিয়ে দেখেন তো। এই যে আরেক wait, আসে না না? সোশ্যালে দিয়ে একটু রিফ্রেশ দেন। আপনি যে পরে ইমেলটা দিচ্ছেন এটা না এটা? আচ্ছা, দাঁড়ান, ওয়েট করেন। আচ্ছা, এতটুকু তো বুঝছি আমরা না, কিভাবে আমরা কার্ড এড করব এবং কিভাবে মানে বায়ারের অ্যাক্সেস, পেজের অ্যাক্সেস নিব। জাস্ট আমি সিম্পল ভাবে একটা কাজ দেখায় দিই। আপনার ফেসবুকে যান তো একটু, এগুলা কাটেন, এই যে অ্যাড অ্যাড ম্যানেজার ট্যানেজার যা আছে সব কাটেন, যে সব কাটেন, মেটা বিজনেস সুইচ, অ্যাড ম্যানেজার সব কাটেন। এমন সময় আছে, ক্লিয়ার আছে না? এগুলো ক্লিয়ার করে বুঝাইতে পারবেন তো একজনকে? আমাকে বুঝাইতে পারবেন তো? কাটছেন এগুলা? ফেসবুকে ক্লিক করেন তো, কই কাটছেন? এখন তো আসে না। ফেসবুকে ক্লিক করছেন? Okay. হ্যাঁ, এই যে দেখেন, থ্রি ডটে আসবেন। থ্রি ডটে আসার পর কোথায় যাবেন? অ্যাড ম্যানেজারে যাবেন। কপি, অ্যাড ম্যানেজারে যাবেন। অ্যাড ম্যানেজারে যাওয়ার পর দেখি আমার ক্লায়েন্টের এটা আসছে কি না। পেমেন্ট অ্যাড করার জন্য বলতেছে যে তোমার কার্ড নাই, আমি পেমেন্ট অ্যাড করতে পারতেছি না। নেক্সট, ট্রাই নাও, এই অ্যাড অ্যাড অ্যাকাউন্ট কিন্তু সবাইকে দিবে না, দেয় না কিন্তু। কেন দেয় না জানেন? কারণ দেয় না এই কারণে, অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করে এটা। ওনারাকে দেয় কিনা সেটা সন্দেহ আছে। এই জন্য আমি দেখতেছি যে এখানে, আচ্ছা, আপনি আপনার এখান থেকে ওনার এখানে ঢুকতে পারতেছেন। এই যে ওনার আইডি, এই যে ওনার আইডি। তাহলে জিনিসটা কি হইলো বলেন? কি আমি কি বুঝাইছি আর কি হয়েছে একটু বলুন। কি করছে তো আমি? বলেন তো। হুম, এই যে বাংলাদেশি টাকা না, না ইউএসডি করে দিবেন? আমি ক্লিয়ার করতেছি, বইয়ের কিছু নাই তো। বলেন, একজন বলেন। এই যে ইউএসডি করে দিলাম এটা। কি করলাম এতক্ষণ একটু বলেন। এই যে কার্ড এড করলাম, এই যে নাম নাম দিবেন কার্ডের, কার্ড নাম্বার দিবেন, তারপর মাস দিবেন, বছর দিবেন, সিসিবি দিবেন, দিলে সেভ দিলে কার্ড এড হয়ে যাবে। সিসিবি একটা নাম্বার আছে পিছনে, কার্ডের পিছনে, কালকে আরেক ক্লাসে কার্ড আগে আমি দেখাবো। হ্যাঁ, কার্ড নাম্বার 16 ডিজিটের একটা নাম্বার থাকবে উপরে। হ্যাঁ, সেই অ্যাড রান করতে হবে। আচ্ছা, এই যে দেখেন কি ঘটনা কি ঘটছে এখন দেখা যাচ্ছে। ঘটনা কি ঘটছে দেখাচ্ছি। Try করেন। ঘটনা, ঘটনা আগেরটাই ঘটছে। ঘটনা আগেরটা ঘটছে বলতে
ঘটনা হইল এই যে যা কিছু করলাম সব একটা মানুষের জন্য করছি, যে মানুষ বলে না যে সব কিছু তোমার জন্য করছি, আমি এরকম আর কি। যাই হোক, জাস্ট ফান, সব কাইটে দিলাম। এখন কি হয়েছে? আপনি কি বলছে, আপনি করবেন ওনার কাজ, তাই না? লাস্টে কি হইলো? আমি ঘুরে ফিরে, এটা বুঝছেন তো, এই কারণে আমি পেস্টটা লাগাইছি সুন্দর যাতে দেখি কি কাহিনী হয়। এখন দেন আসেন, দেখি ওর পেজ পাই কিনা আমি। এই যে, এটা কার? আপনার না? আপনার না? আচ্ছা, যদি আপনার হয় আমি যাব একটু থ্রি ডটে। থ্রি ডটে যাওয়ার পর কোথায় যাবো? অ্যাড ম্যানেজারে যাবো। অ্যাড ম্যানেজারে যাওয়ার পরে এখন দেখি আমার ওনার পেজ আসে কিনা। যদি আসে তাহলে আপনি 7 দিনের জন্য ওনার কাজ করতে পারবেন, আদারওয়াইজ করতে পারবেন না। একটু খেয়াল করেন কি কি করতেছে, একটু খেয়াল করেন, না হয় কিন্তু পরে বিপদে পড়বেন। তাই যে, দেখছেন? তাইছে, আপনাদের যে নাম দিছিলাম, যে একটা বললাম না যে যদু মধু লাউ বিড়াল যাই নাম দেন, পেজের নাম দেন, এই যে অ্যাড অ্যাকাউন্ট 2139। এখন এখন যদি, এখন নুপুর যদি চায় যে আমি আফরোজারে এখান থেকে ডিলিট করে দিব, কোনো সমস্যা ডিলিট করে দিতে পারবে। এখন আমি আফরোজার অ্যাকাউন্টে কি করলাম, ক্লিক করলাম। আমার কিন্তু এটা টপিক না, আমি এরপর আমি ক্লিয়ার করতেছি জিনিসটা, কারণ যেহেতু আমি কথাই বলছি আগে উল্টা। যে আপনারা বুঝতে পারছেন, অসংখ্য ধন্যবাদ, কারণ আমি এটাই চাইছিলাম যে আগে বুঝেন জিনিসটা। এটা কি, কে? আফরোজা। এইরকম ভাবে আপনি এখন নতুন আইডিতে দুইটা তিনটা নিতে পারবেন, এইভাবে নিতে পারবেন অ্যাক্সেস। আগে যাও, এখন নিতে পারবেন দুইটা, নতুন আইডি হলে দুইটা তিনটা নিতে পারবেন। অ্যাড অ্যাকাউন্ট। আচ্ছা, আগে যে আমরা বলছি, আগে যে অ্যাক্সেস নিছি, আগে কি অ্যাক্সেস নিছি? শুধু পার্সিয়াল অ্যাক্সেস নিছি, কার্ডের কোনো অ্যাক্সেস নিয়েছিলাম? এখন এটা কি হলো? এটা হলো অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্সেস। মানে আমি এই ফেসবুককে ব্যবহার করে আমি কি করলাম, ম্যানেজার। ম্যানেজার আমি, মূল হইলো ও। ও কি করতেছে? আপনাকে ম্যানেজ করতেছে, ওরে ম্যানেজ করতেছে, আমাকে ম্যানেজ করতেছে। ক্লিয়ার? নিয়ন ক্লিয়ার জিনিসটা? রাইট। আপনি ক্যাম্পিং করতে পারবেন কার আইডি দেয়া। মনে করেন ওই যে কার্ড এড করে দিছে না, এখন আপনার এখানে এই যে অ্যাকাউন্ট ওভারভিউ এ যাবেন। ওভারভিউ যাওয়ার পর এই যে অ্যাড পেমেন্ট মেথড, এখানে ট্যাক্স দিবেন সরকারকে। এখানে আপনার ইউএসডিএম সিলেক্ট করে দিবেন, নেক্সট দিবেন, কার্ড নাম্বার দিবেন, আমি টাইনে আমার দেখাই দিবেন সমস্যা। ঠিক আছে, এই যে দেখেন সবকিছু আমি কমপ্লিট করে দিলাম। এগুলো আজকে দেখানোর কথা ছিল না, তারপর বুধার কাছে দেখাই দিলাম। ক্লাসটা একটু লম্বা হয়েছে, আর একটু কিছু সময় আমি নিব, কারণ এই তো শেষ। এই যে অ্যাড ক্যাম্পিং কিভাবে করবেন এটা আর পরবর্তী ক্লাসে অ্যাডভান্স আমি যা করছি ওইখানে সেম, আর কিছু না। এতটুকু ক্লিয়ার হয়েছেন? পারবেন না? এই নিয়ন পারবেন না? ওকে। আচ্ছা, এখন আবার আমি এই ওর আইডি দিয়ে আমি চলে গেলাম। ও নিজেও কাজ করতে পারবে। এই শুনেন, আপনি কিন্তু এখন নিজেও কাজ করতে পারবেন, নিজেও কাজ করতে পারবেন, ওনারও কাজ করে দিতে পারবেন, আরেকজনও কাজ করতে পারবেন। ঠিক আছে, আবার আমি যদি চাই যে আপনার অ্যাড অ্যাকাউন্ট দিয়ে আমি কাজ করব, সেটাও আমি পারবো, সমস্যা নেই। দেখেন আপনার আইডিয়া। ওকে, আমি জাস্ট সিম্পল একটা জিনিস আমি শেয়ার করবো, আমার মনে আছে কিনা জানি না। এটা তো বুঝছেন না নিয়ন? আপনারা যদি জমা দেন, হোমওয়ার্ক দিবেন, না হয় নাই, কিন্তু কষ্ট লাস্টে আপনাদের করতে হবে। আমারও করাইবেন, আপনারাও করবেন, কারণ আমি এখন আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে যাব। অ্যাডভান্স লেভেলটা এতদিন যা করছেন হয়তো বা ভাল লাগে নাই বা কিছু, তো এখন অ্যাডভান্স লেভেলে যখন যাবেন তখন কিন্তু ঠিক এই জিনিসটা ভালো লাগবে। লাস্টে একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন, আমি শেষ করে দিতেছি, একটু খেয়াল করেন। আচ্ছা, এটা হয়েছে তো না? ক্লিয়ার হয়েছে তো? দেখেন আবার ওই যে আপনি ইয়া, ওই
উল্টা পাল্টা ক্লিক করে অ্যাড অ্যাকাউন্টটা নষ্ট করে না, তাই কিন্তু হ্যাঁ বিপদে পড়ে দেবে। আচ্ছা, এই যে আপনার আইডি দেন, আমি নট আউট করে দিচ্ছি। না সমস্যা নাই, আমি আচ্ছা এখন আমার ছোট্ট একটা জিনিস দেখা যাচ্ছে এখানে শেয়ার করতেছি জাস্ট, এই যে শেষ হয়ে গেছে। কারণ আমরা পরবর্তীতে এইগুলা কাজ করবো, হয়তো বা নেক্সট ক্লাসে এগুলোতে যাব। আমি এই কারণে এখন যখন আপনি বায়ার নিবেন আউট অফ মার্কেট প্লেস থেকে, কারণ বায়ার আমাদের যদি বায়ারে কি কি মানে প্রয়োজন কি কি, বায়ারের কমিউনিকেশনের ক্ষেত্রে কি কি বিষয় মাথায় রাখতে হবে, মনে করেন যে বেস্ট লোকেশন ফর বায়ার ফাইন্ডিং, ভালো একটা লোকেশনে বায়ার ফাইন্ডিং করতে হবে। তারপরে বেস্ট ইন্টারন্যাশনাল বিজনেস ক্যাটাগরি, ভালো একটা বিজনেস ক্যাটাগরি রাখতে হবে। তারপরে বায়ার কনভারসেশন স্ট্র্যাটেজি, আরে কইছিলাম যে তুমি বায়ার কনভারসেশনটা করে দিবো সমস্যা নেই। শুনেন, সবাই সবাই কিন্তু কম বেশি সবকিছু করতে পারে, যাই করুক না কেন, মানে লক্ষ্য কিন্তু তার একটা না একটা থাকবেই। আচ্ছা যাই হোক, সাম প্রবলেম উইল বি ফাউন্ড আউট অফ দা বায়ার, মানে অনেক সময় দেখবেন যে বায়ার মানে এরকম ভাবে কিছু কথা বলতেছে আপনি বুঝতেছেন না। যখন বায়ার কথা বলে তখন ওর কথা হইলো আমাদের মতো ভাঙা না, ও স্পিডে কথা বলবে। যখন বলবে তখন একদম নিট এন্ড ক্লিন ভাবে তার জিনিস শুনতে হবে, আদারওয়াইজ কিন্তু